মেহেরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালজয়ী সিনেমা ছুটির ঘণ্টার এক ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি হতে চলেছিল। স্কুল ছুটির পর শৌচাগারে আটকা পড়ে কামরুন্নাহার সাদিকা নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘ ৩ ঘণ্টা শ্বাসরুদ্ধ উৎকণ্ঠার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালজয়ী সিনেমা ছুটির ঘণ্টার এক ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি হতে চলেছিল। স্কুল ছুটির পর শৌচাগারে আটকা পড়ে কামরুন্নাহার সাদিকা নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘ ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস উৎকণ্ঠার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্কুল ছুটির শেষ মুহূর্তে সাদিকা বিদ্যালয়ের শৌচাগারে যায়। এদিকে স্কুলের শিক্ষক ও কর্মচারীরা ভেতরে কেউ আছে কিনা তা পরীক্ষা না করেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সাদিকা বের হতে গিয়ে দেখে চারপাশ অন্ধকার এবং গেট বন্ধ। সন্ধ্যার দিকে শিশুটির বাবা তাকে বাড়িতে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকেন। এদিকে স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ফল বিক্রেতা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। তিনি স্কুলের দেয়াল টপকে ভেতরে গিয়ে দেখেন শৌচাগারের জানালার গ্রিল ধরে শিশুটি চিৎকার করে কাঁদছে। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে স্কুলের সামনে উৎসুক জনতা ও শিশুটির অভিভাবক ভিড় করেন। খবর পেয়ে বিদ্যালয়ের একজন শিক্ষিকা চাবি নিয়ে দ্রুত স্কুলে পৌঁছালে তালা খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ সময় অন্ধকারের মধ্যে আটকা থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। উদ্ধারের পর বাবাকে জড়িয়ে ধরে তার কান্না উপস্থিত জনতাকে আবেগ আপ্লুত করে তোলে। শিশুটির বাবা বলেন, আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটা আল্লাহর রহমত, কিন্তু শিক্ষকদের এমন অসতর্কতা বড় কোনো বিপদ ঘটাতে পারত। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে প্রশাসনের চরম অবহেলা হিসেবে দেখছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত আজিজুর রহমান পরিচালিত ছুটির ঘণ্টা সিনেমায় একটি শিশু স্কুল বাথরুমে আটকে মারা গিয়েছিল। মেহেরপুরের এই ঘটনায় শিশুটি অক্ষত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে জেলাবাসী। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।